মাদারীপুরের কোটা সংস্কার আন্দোলন শুরু 16 জুলাই। পরদিনই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। টানা 3 দিন আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্রলীগের। আন্দোলনে ঢুকে বিভিন্ন স্থাপনায় চলে ব্যাপক ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় পুলিশ বক্স, পেট্রোল পাম্প ও অসংখ্য গাড়ি। সংঘাতে 3 জনের প্রাণহানির পাশাপাশি আহত হয় 250 শতাধিক। মাদারীপুরে সরকারি কলেজ মাঠে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় 16 জুলাই। পরদিন আন্দোলনকারীরা নেমে আসেন রাজপথে। 17 জুলাই সকালে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে অবরোধ করেন আন্দোলনকারীরা। ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হয় 4 শিক্ষার্থী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিকালে অবরোধ করে মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর সড়ক। পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে আহত হয় 4 জন, আটক করা হয় 5 জনকে। 18 জুলাই সকালে ডিসি ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করা হয়। পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে যাওয়ার পথে পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাধে। পুলিশের ধাওয়ায় লেকের পানিতে ডুবে মারা যান দীপ্ত দে নামে এক শিক্ষার্থী। পরে ডিসি অফিস, আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা কমান্ড অফিসে চলে ভাঙচুর। আগুন দেয়া হয় পুলিশ ফাঁড়িতে। গুলিবিদ্ধ সহ আহত হয় শতাধিক। 19 জুলাই দিনব্যাপী চলে তাণ্ডব। শিক্ষার্থীদের চেয়ে বেশি দেখা যায় মধ্যবয়সীদের। বেশিরভাগেরই ছিল মুখ ঢাকা আর মাথায় হেলমেট। দায়িত্ব পালনে বাধা দেয়া হয় গণমাধ্যম কর্মীদের। মোস্তফাপুরে পুলিশ বক্স ও প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। বেশ কয়েকটি বাস কাউন্টার, পল্লী বিদ্যুতের রেস্ট হাউস, সার্কিট হাউসে চলে ভাঙচুর। খাগদি এলাকায় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহতের খবর ছড়িয়ে পড়লে সার্বিক পেট্রোল পাম্প ও ডিপোতে থাকা 36টি বাস পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। দিনভর সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয় শতাধিক। 20 জুলাই ভোরে পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে আগুন দেয় দুর্বৃত্তরা। পরদিন সেনা মোতায়েন হলে স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। এসব সহিংসতার ঘটনায় জেলায় 11টি মামলা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।